আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের 3 দিন আগেকার ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসলাম। তো ঈদের আগের ভিডিও এখন নিয়ে চলে আসলাম কেন, সেটা নিয়ে আপনাদের অনেক কৌতূহল, অনেক প্রশ্ন থাকতে পারে। তো আমি যেহেতু ঈদের পর থেকে অনেকটাই ব্যস্ত, মানে ঈদের আগে থেকেই, যখন থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছে তখন থেকেই কিন্তু অনেকটাই ব্যস্ত। আমি অনুষ্ঠানের আগে থেকেই ব্যস্ত, কারণ অনুষ্ঠানের একটা প্রিপারেশন নেওয়া বলে বিষয় আছে। তো যাই হোক, ঈদকে ঘিরে তো সবার বাড়িতে কাজকর্ম থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের বাড়িতেও তার বিকল্প না। তবে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল বলে একটু সব কিছু আগে আগে হয়ে গেছে, না হলে তো সবার মতোই ঈদ ঘাড়াঘাড়ি ঈদের সব কাজগুলো হতো। তো ঈদের কাজগুলা কিন্তু অনুষ্ঠানের সাথে সাথে আমাদের একটু আগে আগেই শেষ হয়ে গেছে, ঈদকে পাই নাই। আমরা কি করতে চান সমস্যা হলো আমাদের এখন হাত দিলে পরিষ্কার হাত দিয়ে উঠে সসপ্যান খোলানো ঠিক হয়, ভালো হয় নাই। পানি সম্বদ্ধ দেওয়া তাহলে নারন্তি মানুষ লাগবে পানি সম্বদ্ধ দেওয়া চালু করে ওই যে ময়লা পানি শুকাইবো কে ওই যে ময়লা শুকিয়ে দেওয়া না পানি কম নয় বেশি হ্যাঁ চলিয়া হেন একবার ওইটা হেন ওইভাবে চললে বিচারটা নাড়া দশে কোনটা ইয়ে দানা হেডে পুরান চলা দাও এই যে চলা দিয়ে দাও দুটো
এই দেখি না চলাই হ্যাঁ পুরান কথা হ্যাঁ যাওয়াবি না হ্যাঁ আলাদা দেশ বাড়িতে যাও সকালবেলার জন্য মামাই খিচুড়ি রান্না করতেছিলেন, তো এই তো সাইড থেকে দেখেন এতক্ষণে চলে আসলেন আমাদের বাবুর্চি। তো বাবুর্চি একা আসেনি, ওনার সাথে কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্টও ছিল। আর ক্যামেরা কিছুক্ষণ আমার অফ ছিল, কারণ হচ্ছে বাহিরের কিছু কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে ক্যামেরাটা কন্টিনিউ করতে পারিনি। এদিকে কিন্তু আমাদের খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন হচ্ছে সকালবেলা যেহেতু বেশি মানুষ এখন পর্যন্ত আসে নাই, অনেকটা মানুষ হচ্ছে পৌঁছে গেছে, আবার কেউ কেউ আসতেছে। তো যে যখন আসতেছে সে তখন তার মতো ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আর কি। আর এদিকে যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে পরিশ্রমী পার্টি, সবাই কিন্তু সেই সকাল ভোর থেকে না, গতকাল থেকে কাজ করা শুরু করছে। পেঁয়াজ রসুন আদা, তারপরে জিরা ফাঁকি করা, এলাচ দারচিনি, তারপরে কাঁচামরিচ ইত্যাদি ইত্যাদি যত কাজগুলো ছিল এরাই কিন্তু করতো। তো এরা হচ্ছে সকালবেলা খিচুড়ি খাবার খেয়েই কিন্তু দুপুরবেলা সবজি রান্না করা হবে, তার জন্য সবজি কাটতে চলে বসেছে। আর এইদিকে হচ্ছে মাছ অলরেডি কিন্তু অনুষ্ঠানে মাছও চলে আসছে। আর এখানে ছিল হচ্ছে 80 কেজি মাছ, 80 কেজি হচ্ছে 2 মণ। তো আর এবার মাছের সাইজটা একটু ছোটো ছিল প্রত্যেকবার অনেকটাই বড় বড় সাইজের মাছ আনে। তো এইবারে মাছটা হচ্ছে একটু ছোটো ছিল, সেটাই হচ্ছে জাহাঙ্গীর ভাই একটু হাতে ধরে দেখাচ্ছিলেন যে এবারে মাছটা একটু ছোটো, তো কেমনে কি হবে, মাছের কয় পিস করে হবে, তারপরে আয় দিবে কি দিবে না, সেই সব বিষয়ে একটু আলোচনা করতেছিল। তো এই তো এখানে হচ্ছে মাছ নিয়ে সবাই একটু কথা বলাবলি করতেছিল, কেউ দেখতেছিল, কেউ ছবি তুলতেছিল, কেউ মানে একটু ছোট হয়েছে এরকমভাবে কথা বলতেছিল। তো সব মানুষ একসাথে হলে যেরকম হয় আর কি। তো এই তো দেখেন আশেপাশে কিন্তু অনেকগুলো মানুষই জমে গেছে, সবাই মাছগুলো দেখতেছে আর মন্তব্য করতেছে। আর এখানে হলুদ টি-শার্ট পরে যে ভাইয়াটা ছিল উনি হচ্ছে মাছের ব্যাপারী, উনি মাছটা নিয়ে আসছে আর কি। তো এদিকে দেখেন উনি কিন্তু অলরেডি এক গাবলা না কয়েক গাবলা মাছ কেটেও দিয়েছে। তো এদিকে এক বুঝি হচ্ছে মাছগুলো নিয়ে যাচ্ছে, এখন হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে হচ্ছে মাছ ভাজা শুরু করে দেবে। আর আজকে আমাদের রান্নার আইটেম থাকবে হচ্ছে মাছ ভাজি, আর থাকবে না সরি মাছ ভাজি করে তারপর ভুনা করা হবে, মাছ ভুনা, তারপরে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে একটা হচ্ছে সবজি রান্না করা হবে, আর থাকবে হচ্ছে বুটের ডাল। তো এই তো আজকের হচ্ছে এরপর থাকবে হচ্ছে আম, কাঁঠাল আর হচ্ছে দুধ, যেহেতু ফলের অনুষ্ঠান ফল তো অবশ্যই থাকবে। তো আর ফলের মধ্যে হচ্ছে আম আর কাঁঠালটাই বেশি প্রাধান্য পায়। হ্যাঁ, তো আম কাঁঠাল আর দুধ এগুলো দিয়ে অনুষ্ঠান হয়। তো আমাদের অনুষ্ঠানে কি কি আইটেম করা হয় বা কী কী আইটেম থাকে সেগুলো তো আমি আপনাদের কাছে বললাম। তো সময়ের অভাবে দেখা যায় যে আমি পুরো আইটেমগুলো বা পুরো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, একটু বাইরের কাজে ব্যস্ত ছিলাম। আর এদিকে হচ্ছে ভাইয়াটা মাছ কাটতেছিল, সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সবসময় তো আমরা মেয়েরাই মাছ কাটি, আপনাদের সাথে একটু পুরুষদের মাছ কাটাও দেখিয়ে দিলাম। অবশ্যই এটা অভাবনীয় বা অকল্পনীয় কিছু না, কারণ বাহির থেকে মাছ কেটে আনলে দেখা যায় যে পুরুষরাই সবসময় কেটে দেয়। তো সেইটা তো আমরা সচরাচর দেখি না বা আমরা ক্যামেরা বন্দিও করি না, আপনাদের সাথে শেয়ার করি না, সবসময় নিজেদিকে চলছে মাছ কাটা আর একদিকে চলছে মাছ ধোয়া। তো হাতে হাতে লোকগুলা কাজ করতেছে বলেই কিন্তু এত বড় অনুষ্ঠান হ্যাঁ এত সুন্দরভাবে সম্পাদন করা বা সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে। তো ওইদিকে হচ্ছে পুরুষরা মাছ কেটে দিচ্ছে, এদিকে কয়েকজন মহিলা টিউবওয়েল পাড়ে মাছ ধুচ্ছিল আর কয়েকজন বাহিরে ধুচ্ছিল। তো আবার এদিকে দেখা যায় যে তিন চুলায় মাছ ভাজি বসাই দেওয়া হয়েছে। তো সবার সমন্বয়ে দেখা যায় যে সবাই হাতে হাত রেখে যখন কাজগুলো করে তখন কাজগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ হয় বা সুন্দরভাবেই সম্পূর্ণ হয়। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না, কারণ এই পর্যন্ত ভিডিওটা ছিল, এরপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই জন্য যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর কখন যে পুরো অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে বা পুরো অনুষ্ঠানের কিছু অংশ যে আপনাদের সাথে শেয়ার করব, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া বা আরও কী কী রান্না হলো সেগুলো কিন্তু আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সেজন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে আর পাশের চুলায় বাবুর্চিরা কিন্তু বড় চুলায় সবজি রান্না করতেছে, তারপরে দুধ চাল দিচ্ছে, ডাল রান্না করতেছে, এরকম সব রান্না বান্না হচ্ছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের অভাবে।
তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি পরিপূর্ণভাবে শেয়ার করতে পারতাম হয়তো বা আরও বেশি ভালো লাগতো। তো আমি আমার ভুলের জন্য অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি এই পর্যন্ত যতটুকু ভিডিও আপনারা দেখলেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটু লাইক করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, কারণ আমার হচ্ছে ছোটো চ্যানেল, আপনারা পাশে থাকলে একদিন বড় হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।